আমার শপথ। সাইডে সাইডে তো গাড়ি ওপারে যাবো কি করে? আরে মাই, জানো তো স্বাধীন পরে যখন তোমার দামাদ আমাকে ঘুরতে নিয়ে এসেছিল না কলকাতায়, আমিও এত গাড়ি দেখে খুব ভয় পেয়ে গেছিলাম গো। তারপর তোমার দামাদ বললো যে কলকাতা শহরে একটা সময় পর সব গাড়ি দাঁড়িয়ে যায়, তখন লোকে রাস্তা পার হয়, বুঝলে? তুমি বন্যাকে পাঠিয়েছো? পারলে ওই পারবে দাদা, ফিট পাবলিক। না 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 না, আমি পারবো না। আমি আমি ফোন করতে পারবো না লোকেশ। মাধবীকে যদি একবার বন্যার কথা বলি তাহলে। না না লোকেশ, আমি। আরে দাদা, নাম করবেন কেন? আপনি তো এমনি জানতে চাইবেন যে কেউ এসেছিল কিনা, ব্যাস। করুন করুন, ফোনটা করুন। তুমি না মানে সরি। হ্যালো মাধবী, হ্যাঁ রে শোন, অংশুমানের সঙ্গে কি কেউ এর মধ্যে দেখা করতে এসেছিল? না ওই ওই ইয়ে লোকেশের ব্যাপারে এসেছিল কেউ? আরে শিওর? শিওর? না না, তোকে আমি পরে বলবো। ঠিক আছে ঠিক আছে, ডাকছি। আসিনি। অফিসে? অংশুমান অফিসে যায় না সেটা তুমি জানো। দীপ্তমান অফিসে যায় না সেটাও তুমি জানো। বাবা, কেন বিরহ? তোমাকে একটা কথা বলছি লোকেশ, বন্যা যদি কোনোভাবে অংশুমানের সঙ্গে দেখা করে তাহলে তোমার কোনো সুবিধা তো হবেই না, বরং তোমার কেসটা আরো বিগড়বে। আমি চলি। আর শোনো, পারলে বন্যাকে আটকাও। আমি পরে অংশুমানের সঙ্গে কথা বলে নেব। Stupid. বিশ্বাস করি না তোমাকে সতীশ বাবু, এক ফোঁটা বিশ্বাস করি না। বন্যাকে আটকা, তাহলে তোমাকে যে সারপ্রাইজটা দিতে চাইছি সেটা মামুনিকে না পাঠালে হবে কি করে? বন্যা যাবে তো এটা কি হচ্ছে? বন্যা এখনো অংশুমানদার কাছে পৌঁছলো না কেন? কেন? গাড়ি। হ্যাঁ, তোমার দামাদ তো বলছিল কি যে কলকাতা শহরে এত গাড়ি যে কাউকে যদি খতম করতে হয় না, শুধু এখানে রাস্তা এনে ছেড়ে দিলেই হয়, বাস সে খতম। বুঝলে মাই? কেউ ভাবতেও পারবে না যে ওটা খুনও হতে পারে। সবাই ভাববে না অ্যাক্সিডেন্ট। কি হলো ছোটি ভাবি, কচরার জন্য ভয় লাগছে? ও এখন আমার কাছেই থাক। না ছোটি ভাবি, যতক্ষণ না লোকি ভাইয়াকে পুলিশ ছাড়ছে না ততক্ষণ কচরা আমার কাছেই থাকবে। আগে লোকি ভাইয়াকে পুলিশ ছাড়বে, তারপর কচরা তোমার কাছে যাবে, নাহিলে हाँ, पकड़ के रख।
उल्टा सीधा काम करे तो की बोलली एक्सीडेंट হ্যাঁ এসব আপনি কি বলছেন মা? আপনার কি বিন্দু মাত্র দয়া মায়া নেই? এ ছোটি ভাবি দয়া না করে দেখাবে। এখন চলো, কোন দিকে যেতে হবে বলো? ওদিকে। এ লড়কি আগে লোকির কাছে যাব। সে কি, আমরা তো ঠিক করেছিলাম আগে আমরা উকিলের কাছে যাব। আগে জানতে হবে লোকি এই উকিলের কথা বলেছে কিনা, নাকি তুই আসিকানা করতে যাচ্ছিস? চলুন, আপনার ছেলের থেকে জেনে নেবেন যেতে বলেছে কিনা। আরে শেষ কি ব্যাপার আপনার? নমস্তে সাহেব, নমস্তে নমস্তে। একবার লোকির সঙ্গে দেখা করব। লোকির সঙ্গে দেখা করবেন মানে? এটা কি হোটেল নাকি বাড়ি? শুধু সবাই চলে এলেন লোকির সঙ্গে দেখা করবেন? কি বলছেন কি সাহেব? আমার লকি ভাইয়া এখানে আছে আর আমরা দেখা করব না? একবার দেখা করতে দেবেন না? না না, আজকে দেখা হবে না, আপনারা এখন যান। দেখেন, আমার লোকি বেটার পৌঁছ কিন্তু অনেক উপরে। আপনি দেখা করতে দেবেন না তো? বাহ, এতদিন আপনার ছেলে ভয় দেখাতো, আর এখন আপনি। কি দিনকাল পড়লো। হ্যাঁ অফিসার, দেখুন, এর আগের দিন দেখা করতে চেয়েছিলেন, আমি দেখা করতে দিয়েছি তো, কিন্তু আজ নয়, প্লিজ। কি বলছেন কি সাহেব? সত্যি দেখা করতে দেবেন না? না না, আজকে কোনোভাবেই সম্ভব না, আপনারা এখন যান। কি ব্যাপার অফিসার? দেখুন না স্যার, এরা বলছে যে লোকেশ তিওয়ারির সঙ্গে দেখা করবে। ও সো দেখা করতে দেওয়ার নিয়ম তো রয়েছে। এরা বেআইনি আবদার তো কিছু করেনি। কিন্তু বাড়ির এতগুলো লোককে আমি কি করে ঢুকতে দিই বলুন স্যার? আপনি কজন গেলাও করতে পারেন? একজন। না স্যার, আমি বন্যাকে নিয়ে যেতে চাই। বন্যা না গেলে কাজ হবে না। বন্যা না গেলে লোকেশ তোকে বারণও করতে পারবে না। আচ্ছা অফিসার, দুজনকে ছাড়া যায় না? আপনি বলছেন যখন তখন। না না, থানায় রয়েছে বলেই এই রিকোয়েস্টটা করলাম। জেল হলে তো করতাম না। ঠিক আছে, যান, দুজন যাবেন কিন্তু। এ তুই কচরাকে নিয়ে এখানে বস, আমি আসছি। চল। এক মিনিট, আপনি যান, ও একটু পরে যাচ্ছে। কনস্টেবল, কনস্টেবল।
লোকেশ তোমাকে অংশুমানের সঙ্গে দেখা করতে বলেছিল, বলেছে। তুমি দেখা করনি কেন? আপনি কি জানেন আপনার পূজনীয় শ্রী শ্রী শ্বশুর মশাই শ্রী 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 সতীশ মজুমদার তার কিসের ব্যবসা বলুন তো দাদা? চিট ফান্ড। আচ্ছা, এই রসুলপুরে বিখ্যাত সেই কারখানা যার জন্য এত ঝামেলা ঝঞ্ঝাট, যার জন্য মামুনির বাবা অজিতেশ সানার শহীদ হলো, সেই কারখানারও বকলমে মালিক হচ্ছে সতীশ মজুমদার। কিন্তু সেই কোম্পানির 50% শেয়ার হোল্ডার কে বলুন তো? দীপ্তমান চ্যাটার্জি। কারণটা জেনে আপনি কি করবেন? সুবিধে হতো। আমার কিন্তু সেটা মনে হয় না, আমার মনে হয় অসুবিধেই হতো। আমার না হলেও ও বাড়ির কিছু লোকজনের অসুবিধে হতো। তুমি যাও, লোকেশই তোমাকে যেতে বারণ করবে। তাই হ্যাঁ, বারণ করলে বেশ খুশি হতাম, কিন্তু বারণ করবে না। অন্তত আমি যেটুকু লোকেশ দেবাড়িকে চিনি, করবে না। মানুষ আমিও চিনি। অমানুষদের আপনি কতটা চেনেন? তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো? তুমি জানো আমি কে? জানি, দেখলাম তো কোথা থেকে এলেন। কোনো ডিল হলো নাকি? কিসের কিসের ডিল? আসি। नमस्ते साहब, हमें लोकी भैया बहन आती। बहुत बड़ा आदमी আছে, नमस्ते भी कर लो ना। लेकिन लोकी लेकिन लेकिन कुछ नहीं माँ, कुछ नहीं। অংশুমান উকিলকে লাগবে ব্যাস। अच्छा আর वकील की नहीं शहरे থাকবে না কেন? বহুত আছে, সবাইকে আমি কিনে নিতে পারবো, সেটা বড় কথা না, কিন্তু তারা কি পারবে কাজটা করতে? অংশুমান উকিল যেভাবে আমার জন্য লড়বে, অন্য কোনো উকিল সেটা পারবে না, একদম জান দিয়ে লড়বে। দেখে তুমি সঙ্গে এসছো, ভালো হয়েছে। শোনো, তুমি কিন্তু ওখানে গিয়ে একটা কথা বলবে না, ঠিক আছে? তুমি যাবে সঙ্গে, ব্যাস, আর কিছু না। लेकिन वो लड़का तो वो বাড়িতেই থাকে। তো কি হলো, থাকবে তো থাকবে। বন্যা আমাকে ছাড়িয়ে আনবেই, আনবেই, বুঝেছো? তুমি নিশ্চিন্ত থাকো। সে তো ওকে ছাড়াতেই হবে। আমি कचरा भी लिए এসেছি, বলেছি ও अगर কিছু গড়বড় করে তো कचरा শেষ। মানে कचराর উপর বন্যার তো খুব দরদ হয়েছে না? তুমি সত্যি আমার মা, তুমি কাছে রাখে মামুনি। এসো এসো মামুনি, মামুনি এসো। কি যাচ্ছ তো অংশুমান? মা তুই যাও, তোর সঙ্গে দরকার আছে। বেটা আবার কি হলো? সব ঠিক আছে বললাম তো, যাও ভালো করে রান্না বান্না করো, আমি যাচ্ছি শিগগিরই বাড়িতে। যাও যাও যাও।
অমন করে না। তুমি কি করবে মামুনি? অংশুমানদার কাছে যেতে তো হবেই, তোমাকে তোমায় বাঁচাতেই হবে, নালে কাচরা দ্বীপ সবাই শেষ। ঠিক আছে? এটা কি হবে এটা? বাইরে সতীশবাবুর সঙ্গে দেখা হলো। উনি বললেন আপনি নাকি আমাকে ওখানে যেতে বারণ করবেন। সতীশদার কথা কেউ শোনে? আমার ক্যাসেটে তো এই কথাগুলো রেকর্ড করা আছে। তুমি জানো না সতীশ কিরকম লোক? যাও যাও যাও, ক্যাসেটটা নিয়ে অংশুমানদের হাতে দাও। আমি কাকাবাবুকে গিয়ে বললেই আশা করি উনি আমার কথা শুনবেন। এটা দরকার হবে না। আরে হবে হবে। আমাকে ভয় দেখানোর জন্য তো কাছরাই আছে, এটার কি দরকার? অংশুমানদাকে ভয় দেখানোর জন্য ওই ক্যাসেটটা লাগবে, কথা বলে না। আর শোনো, ওই বাড়িতে মাধবী বলে একজন আছে না, তাকে ক্যাসেটটা শোনাতে হবে তো, প্রয়োজনে ওইটা কাজে লাগাতে হবে। আমি বলছি রেখে দাও, যদি দরকার হয় বলা তো যায় না। বেশ। মামুনি, তোমার প্রাক্তন বয়ফ্রেন্ড দীপ নাকি পাগল পাগল হয়ে গেছে, দেবদাস মার্কা আর কি। দেখো আবার তোমার বিরহে পাগলামি করে আমার কোনো ক্ষতি করার চেষ্টা না করে, কেমন? নালে কিন্তু আমার থেকে অনেক বেশি ক্ষতি ওর হবে, আমার থেকেও বেশি জেল খাটতে হবে ওকে। মামুনি, ভালো করে বুঝিও কিন্তু, না তোমার খুব বাধ্য ছেলে তো, তুমি ভালো করে বোঝালেও বুঝবে। ঠিক আছে? তাহলে আর কি কোর্টে দেখা হচ্ছে। মাকে বললাম এই যে একটু ভালো করে রান্না বান্না করতে, তুমি একটু হেল্প টেল্প করো। এত তেমন কিছু খেতে পাচ্ছি না, বাড়ি থেকে জমিয়ে খাবো। আর অংশুমানদা যদি দায়িত্ব নেয়, আমার জামিন সালা কে আটকাবে? এসো, এগিয়ে পড়ো। দুগ্গা দুগ্গা।